আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, শাহজাহানপুর জব সলিউশন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের এবারের অঙ্ক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখব। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে নিচে হচ্ছে 100 আর উপরে হচ্ছে কত? 999। সর্বোচ্চ হচ্ছে 999, সর্বনিম্ন 100, সর্বোচ্চ কত? 999। এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু, ঠিক আছে? এখন বলতেছে যে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্ক আমরা উত্তর থেকে করতে পারবো। আমরা দেখবো 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য এর মধ্যে কোনটা হতে পারে। 100 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা 90, এটা তো 3 অঙ্কের নাই, 2 অঙ্কের। এটা 2 অঙ্কের, 0 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, এটা না। এখন গ নাম্বারটা দেখি, 5 দিয়ে ভাগ করা যায়, এটা 3 অঙ্কের কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। তারপরে হচ্ছে 10 দিয়েও ভাগ করা যায় এবং 15 দিয়েও ভাগ করা যায়। তাহলে অ্যানসার হবে কোনটা? 120। তার মানে 120 হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেখানে যদি 5 দিয়ে ভাগ দেই যাবে, করা যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। তারপরে হচ্ছে 24, এই তাহলে 24 যদি হয় তাহলে 120, একবারে কাটাকাটি করলাম। আবার হচ্ছে 10 দিয়ে ভাগ দেই, 120 ভাগ 10 ভাগ করা যায় সমান 12। তারপরে হচ্ছে 15 দিয়েও ভাগ করা যায়, 120 আমরা 15 দিয়ে ভাগ করতে পারি। 15 দিয়ে ভাগ করলে কত হবে? 6 15 90, 7 8 15, 8 15 120। তার মানে এই 120 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 5 দিয়েও ভাগ করা যায়, তারপরে হচ্ছে 10 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়। সো 5 এবং 10 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে এমন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 120। আর বাদ বাকিগুলো ভাগ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।